গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পাহারা গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পাহারা আর কিছু চাই না মনে গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। অবাক হয়ে যাচ্ছেন? আয়ন এক্সক্লুসিভে নিশাত খুশবু কী করে গান গাচ্ছি? আমি কিন্তু সঙ্গীত শিল্পী নই, কিন্তু আয়ন এক্সক্লুসিভ মানেই কিন্তু এক্সক্লুসিভ কিছু, এবং এক্সক্লুসিভ একটি মিউজিক্যাল ইভেন্টের ইনভাইট করার জন্যই কিন্তু আমরা চলে আসছি আজকে আয়ন এক্সক্লুসিভে। হ্যাঁ, এই প্রথমবারের মতন বাংলা গান হতে যাচ্ছে আমাদের অক্সফোর্ডের বিখ্যাত থিয়েটার অক্সফোর্ড শেলডনিয়ান থিয়েটারে বাংলা সঙ্গীত হতে যাচ্ছে। তাও যেমন তেমন সঙ্গীত নয়, আমাদের বাঙালিদের ঐতিহ্য বাউল সঙ্গীত, এবং এই সঙ্গীতের দাওয়াত নিয়েই আজকে আমরা চলে আসলাম আয়ন এক্সক্লুসিভে। এবং আমার সাথে এই স্টুডিওতে এখন উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের গৌরব, আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের গৌরব, আমাদের হিজ এক্সেলেন্সি মিস্টার আনোয়ার চৌধুরী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? I'm feeling really great and really pleased to join you. Thank you so much ভাইয়া for coming at Iron Studio. দর্শক, সেই সাথে আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ এখনও শেষ হয়নি। আমাদের সাথে স্টুডিওতে আয়ন স্টুডিওতে এই প্রথমবারের মতন আছেন ওয়ার্ল্ড ফেমাস লিডিং সায়েন্টিস্ট প্রফেসর ডেনিস নোবেল। হ্যালো ডেনিস, হাউ আর ইউ ফিলিং? Great to meet you and great to be on the program. Thank you so much for coming at Iron TV studio. So today we are going to invite our viewers, whoever is watching our show today at Iron TV Sky 782. We will invite them for the musical event, yes, the great musical event which you all are going to yes, organize on 5th of June. Yes, completely unique, never been done before. So unique things is mean to be at Iron Exclusive. So we are at the show named Iron Exclusive, so we will invite our viewers, exclusively yes, invite our viewers to your unique program today. Terrific. Yes, today. Very good. Thank you so much. So আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের আনোয়ার স্যারের কাছে। জি স্যার, আমাদের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে একদমই কমপ্লিটলি একটা ইউনিক, যেটা প্রফেসর ডেনিস নোবেল বলছিলেন যে আপনারা খুবই ইউনিক একটা কনসেপ্ট নিয়ে এসেছেন বাউল সঙ্গীতের জন্য, বাউল সঙ্গীতকে ভালোবেসে। সো যেই সঙ্গীত হয়তো আবিষ্কৃত হয়েছে আরও 500 বছর আগে, সো সেই সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং ভালোবাসা থেকেই একটা চমৎকার আয়োজন হতে যাচ্ছে অক্সফোর্ডের মতন জায়গায়, অক্সফোর্ড ইউনিভার্সিটির মতন জায়গায়। সো আমি যদি প্রথমেই আপনার কাছে যাই, আমরা সবাই জানি আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের জন্য আপনি গৌরবের একটা স্থান জুড়ে আছেন, সবার মুখে মুখে সবাই আপনাকে জানেন, কারণ আপনি হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে প্রথম নন হোয়াইট বা বাংলাদেশি এথনিসিটি থেকে প্রথম যিনি ডিপ্লোমেট হিসেবে ব্রিটিশ সোসাইটি থেকে জয়েন করেছেন এবং ব্রিটিশ কমিউনিটিকে সার্ভ করেছেন ফর মোর দেন 25 ইয়ার্স, এবং আমরা আপনার সার্ভিস বাংলাদেশেও পেয়েছি ফর 4 ইয়ার্স। সো আপনি এখানে বর্ন, এখানে বট আপ, এখানেই বেড়ে ওঠা, এত কিছুর ভিড়েও কেন বাংলা সঙ্গীতের প্রতি এত ভালোবাসা? কারণ হলো যে এই বাংলা বাউল কিংবা ফোক সঙ্গের মতো এরকম গান, এরকম গানের মাইনি আর দুনিয়ার কোনো জায়গাত নাই। আমি সারা দুনিয়াত বেড়াইছি, দেখছি, কাজ করছি ওদের সাথে। বাংলার যেন একটা স্পেশাল একটা ডেপথ আছে, স্পেশালি এই বাউল সঙ্গীত। এই ডেপথটা আর কোনো মিউজিকে মিলে না। আমি তো অনেক কওয়ালি শুনি, ইউরোপিয়ান মিউজিক শুনি, ইভেন ক্লাসিক্যাল জিনিস শুনি, হিন্দি গান শুনি, সব, কিন্তু এইরকম ডেপথ, এইরকম এঙ্গেজমেন্ট আর দুনিয়ার কোনো জায়গাতে পাইছি না। আচ্ছা, আমরা শুনবো ইন ডিটেইলে যে কি ধরনের ডেপথ আপনি পেয়েছেন, যে আপনার প্রোগ্রামের নামই হয়ে গেছে, যেখানে একটা স্ট্রং ওয়ার্ড আছে, সোল। সো প্রোগ্রামের নামটা আমি বলছি না, আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে এই 5th জুন অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেটা হচ্ছে গ্লোবালি দ্য মোস্ট ফেমাস, দুনিয়ার সেরা ইউনিভার্সিটি, দুনিয়ার সেরা ইউনিভার্সিটির মতন একটা জায়গায় হতে যাচ্ছে বাউল সঙ্গীত। সো কিভাবে আপনারা এই বিষয়টা অর্গানাইজ করেছেন? এইটার এই ক্রেডিটটা দিতে হবে আমার ফ্রেন্ড প্রফেসর নোবেল রে। দি ওয়ার্ড সোল ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা ডিসকভার করছি রিসার্চ করে যে বাউল সঙ্গীতটা স্টার্ট হয়েছে বাংলাদেশে প্রায় 500-600 বছর আগে।
এই অক্সফোর্ড ট্রুবাডোর ওদের ফোক মিউজিকটাও স্টার্ট হয়েছে প্রায় 600-700 বছর আগে। এরপরে দেখতেছি যে এই দুইটা মিউজিক কিছু কানেকশন আছে। আচ্ছা আচ্ছা। এই জোর থ্রুতে, এই ইরানের থ্রুতে, এই চায়না সিল্ক রোডের থ্রুতে ওরা দেখা যায় যে এক সমান জিনিস গাইতেছে, সমান কথা বলতেছে। আর টাইটেল দেওয়া হয়েছে সোল, কারণ আমরা রিসার্চ থেকে পাইছি যে যত ফোক গান আইছে এগুলা বাউল থেকে আবার যে হয়েছে গিয়া ডিরাইভ হয়েছে পরবর্তীতে পল্লী গীতি বলেন, জারি শাড়ি, কিন্তু অরিজিনাল এই বাউলরা ছিল। আর এই বাউল থেকে আস্তে আস্তে ফোক গান ডেভেলপ হয়েছে, কিন্তু এই সমান জিনিস হয়েছে ফর ইউরোপিয়ান ফোক মিউজিক। Is that there were historic connections that probably went through Persia, so that the West and the East were in communication even in medieval times. We actually know that for other reasons too, because historically Greek kings sometimes ruled in northern India. So we know that the connections are there. What we've done is an extraordinary experiment demonstrating it by seeing to what extent can we fuse the music from the south of France, where the great medieval tradition began in Europe, with the music of Bengal, where a great tradition occurred in the East. And what we found is one song after the other has an equivalent in the other side. So we can actually fuse some of the songs. We, for example, will start a song in the southern French language, and we find that we can transition to another song in the Bengali language. Wow. Like, for example, Ami Bangla Gandai. It marries nicely with a similar song in the south of France that says, it's singing, I'm singing. Okay. It's what Gandai means, after all. Yes. But my first question to you, Yes. we know you are well known for being the leading scientist in the world. So why am I doing music? And you are very famous because you invented pacemaker. Yes. Well, So- the understanding of the pacemaker, yes, Understanding that's right. of pacemaker. Yes. What is the basic of the invention Yes, of the- pacemaker? that's right. So where science is very realistic, is all about realistic thing happening in Yes, science. yes. Where they don't have any place for emotion, feelings, and fun. I mean, that's what we always think. Yes. But how a scientist can get involved or fall in love with music, and that too Yes. very traditional music, Bengali music, folk music. Yes. How did you get involved, or I would say, how did you fall in love with music? So I was looking for a metaphor for the process of the heartbeat. Heartbeat, tup, tup, Ta-dum, 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 ta-dum. You know what the great musician, composer Schubert said? When he composed one of his piano trios, he took the heartbeat, bum, 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 bum. He even had an arrhythmia there. Okay. You see, music has to be rhythmic. And one theory is that the heartbeat, you see, it's not an accident, that's roughly. Is it jig jag, jig jag, jig jag? Exactly. It's not straight. No. So you got inspiration from music, or Well, the idea is to use music as a metaphor to get people away from what you were saying earlier on. You were saying that biology is about things. It isn't only about things, it's about know you- processes. It's okay. about the flow of things, which are not the things themselves. Okay. The flow, I think you'd have to think of, for example, genes being like the notes on the page of the music. What really matters is the playing of the music. We play our genes to make Like the music. process of the heart and the soul in a person. So I don't agree with you that somehow the feelings and the sense of soul and heart are not part of biology. They are. They we are, can study definitely. them. Yes, that's right. Yes. But they're also, it seems to me, a better metaphor. The metaphor of music is a better metaphor than talking about, for example, selfish genes. Poor molecule can't be selfish. It has got no choice whatsoever.
Okay, so we know you have a famous book, Music of Life. That's right, yes. So it's a biology book. Yes. And it's surprising that you used the word music of life. Yes. For example, as a reader, if I see any book covered, written as music of life, so I Yes. would think is a musical book Well, or yes. something like related to real life or realistic life, something like that. But you Yes. wrote a biology book and you named it Music of Life. So shall I say you were biased somehow because you love music? That's the reason you picked up the word music to your book, or how did you get the word music of life? Yes, scientists always look for metaphors anyway. So we need to be able to explain very complex, sometimes with mathematical equations and all the rest of it, the physics and the mathematics and the chemistry of what is happening. We need to explain that to a larger audience who won't understand the technique, the technical side of it all. So we look for metaphors, and we all do that. The physicists do that too. When they find new particles, they call them quarks. What's that? Well, it comes from Lewis Carroll and all of that. You see, the way in which science tries to communicate to the general public what it has found is often through metaphor. Exactly. It's that. Now, We for don't me, know the actual wording. yes, We for always me there use was a metaphor. bias towards music. That's absolutely correct. But I found it was a good metaphor. Definitely. Yes. So how did you get the inspiration for music? I mean, in your family was someone musician, or did you sing, or do you sing? I mean, I sing. You yes. sing? Do Oh you? my goodness, yes, I sing. Can we have some? Would you like a little bit of a very ancient song in the southern French language? Yeah, definitely. It's I the think that my great- audience will love it. The great Sestino of Arnaud Daniel, who was easily one of the most famous of the poets of southern France in the medieval time. And he wrote a great poem called the Sestino, and it explains why a deep feeling arises in his heart. Okay. Lu faire voler quel intro, non poches peques coi sendreni onglo. That was so. Oh, it's finished. Oh, I can can you carry have- on. Oh, I was going to explain you it know- there. you You can do Dennis, secanta. Dennis, I know you can sing now, but I have a Yes. sneak peek from Yes. your friend's phone that you were dancing to. Yes. So Oh. if you agree, then we can Yeah, I have think a we look. should see Oh that. my goodness. Yeah. সো অডিয়েন্স আমরা ড্যানিসের কণ্ঠে গান শুনলাম। আমাদের কাছে একটা গোপন ভিডিও চলে এসেছে, একটা স্নিক পিক চলে এসেছে কোনো একজনের ফোন থেকে, যেখানে ড্যানিস কিন্তু চমৎকার করে নাচছিলেন। সো আমরা একটু দেখে নেই আমাদের গল্পের মাঝে যে ড্যানিসের ডান্সটা কেমন ছিল। Wow. Well, you see, it's impossible not to dance to that. What Exactly. rhythm! This is baul music with fantastic rhythm. Now I come to a question to you. Yes. I can see you were dancing with Bengali song. Yes. So I assume, with due respect, I assume that you may have a little difficulties understanding Bengali or Bengali language. Yes. So how did you fall in love with Bengali raw baul song? Well, that's partly through my friend Anwar Chowdhury. You see, he introduced me to the fact that here in the United Kingdom we have some very good
baul singers Okay. and musicians. And that's what has been proved by what we're now doing. And then we found some interesting parallels between the baul Bengali tradition and the southern French tradition from medieval times. And we thought, well, we can carry out a full-scale experiment. We can perform those songs in fusion with each other before a big audience. Okay. And we will prove what we've discovered. We are waiting to watch, to be honest. Yes, that's right. But you So were the am I. founder of Oxford Troubadours. Yes, that's right, So 25 how years does ago. Oxford Troubadours work? I mean, what is their main agenda, or what is their main work behind all music, like folk music? Yes. How does this Oxford Troubadours work? It's bringing the tradition of the southern poets and songwriters to the United Kingdom and to the world for that matter, because it is an extraordinary source of modern music. Okay. You see, these poets were not writing in church Latin. They were not writing in ways that were not comprehensible to the common people. They chose to write, they were the first to choose to write in the common language of the people. What is that common language? It is Occitan, it is the language of Oc. Ok, That okay. was what dominated the south of France in the medieval times. Everybody spoke it. So it was the language of the people. And they chose deliberately not to sing in Latin, in like church chants. Okay. They chose to sing in the language of the people. That is a tradition that's continued all the way down to the modern rock groups, to the all the songwriters of today. So we thought it was very important to bring that tradition to the notice of the world. And naturally enough, first of all, to the United Kingdom, because it's our country. Definitely. Yes. So thank you so much for this whole details. I'll come back to you. Okay. I'll ask some question to our Excellency Mr. Anwar Chaudhary. So ভাইয়া যেটা বলছিলাম যে এই যে এত সুন্দর একটা আয়োজন আপনারা করতে যাচ্ছেন, এই করতে যাওয়াটা, এই সুন্দর আয়োজনটা কি শুধু গানকে ভালোবেসে? না, শুধু গানকে ভালোবাসে নাই, কালচারে ভালোবাসে, আর বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ভালোবাসে। আচ্ছা আচ্ছা। এই তিনটা জিনিস এখানে। কিন্তু এর আগে আমি একটা জিনিস এক্সপ্লেন করতে চাই। ওর বইটা যে আছে মিউজিক অফ লাইফ, ওটা এক্সপ্লেন, কারণ অনেক আমরা বন্ধুরা আছেন হয়তো ইংলিশ পুরো বুঝতেছেন না কি বলতেছে। তো এই ডিপলি সায়েন্টিফিক বইটা লেখা হয়েছে এভাবে যে এই মানুষের যে বডি, হার্টে, কিডনির সাথে, মাসলের সাথে, ব্রেইনের সাথে যে কাজ করতে হয় মিলিয়ে যে প্রসেস বলতেছে, যে কারণ শুধু ডিএনএ থাকি লাইফ আসে না, লাইফ আসে যে সময় এই সবগুলি ইন্টারাকশন হয়। এই সবটার ইন্টারাকশন কিন্তু একমাত্র মিউজিকের মতো, একটা গানের মতো। এর জন্য ওর টাইটেল মিউজিক অফ লাইফ, যে লাইফটা কাজ করে, আপনার বডিটা কাজ করে। এই আমরা তো অনেক সময় যে এই রিদম, একটা রিদমের কাজ করে। আমরা তো অনেক সময় মেটাফর ইউজ করি, আমার সোনার ময়নার পাখি, মাইনি আমার সোনার ময়নার পাখি, যে ভিতরের পাখি, গাড়ি চলে না, গাড়ি চলে না, গাড়িটা কি আমাদের, এই গাড়িটা কাজ করে, এই গাড়িটা কাজ করে একটা মিউজিকের মতো। এর জন্য ওর টাইটেল হয়েছে মিউজিক অফ লাইফ। কিন্তু এটা ডিপলি আমি রেকমেন্ড করি এই বইটা পড়তে। অত জনায়, অত ঠিক নাই, প্রায় 120 পাতা বোধ হয়। আর এই একেবারে টপ লেভেল সায়েন্স। আমরা তো শুনছি যে জেনেটিক্স থেকে সবসময় বোঝা যায় সব কিছু, কিন্তু ওর থিওরিটা জেনেটিক্স থেকে আর একটু অ্যাডভান্স থাকে করেছে। এইটাতে আমি এক্সপ্লেন করতে চাইছিলাম। আপনার প্রশ্ন হইল যে এই যে এত সুন্দর একটা বাউল সঙ্গীতের আয়োজন, কারণ আমরা জানি আপনি আমাদের ব্রিটিশ কমিউনিটিতে ব্রিটিশদের হয়ে সার্ভ করেছেন প্রায় 25 বছর। ডিপ্লোমেটরা একটু কূটনৈতিক চিন্তা করছে, দেশ বিদেশে কি হচ্ছে, রাজনীতিতে কি হচ্ছে, সরকারের পরিবর্তন হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করছে, এগুলো নিয়ে চিন্তা করছে। এটাই আমরা দেখে বড় হচ্ছি বা এটাই আমরা সচরাচর দেখে আসি। যখন একজন ডিপ্লোমেট, তাও ব্রিটিশ বাংলাদেশি ডিপ্লোমেট, যে কিনা ইংল্যান্ডের মতন একটা জায়গাতে জন্ম, বেড়ে ওঠা, ইনফ্যাক্ট আপনি যখন আমার সাথে কথা বলছিলেন, আপনি বলছিলেন বাংলাটাও আপনার শেখা হয়েছে খুব একটা জবের প্রয়োজনে। যখন বাংলাদেশে আপনি 4 বছরের জন্য ছিলেন, তখন এখনো শিখতে পারছি না বাংলা। হ্যাঁ, বাংলা আপনার ভাষা যেহেতু ছিল না আর কি, ফ্লুয়েন্ট ছিল না। সো
এই এত হার্ডেল এত কিছু পেরিয়ে আপনি বাংলাদেশে গেলেন, বাংলাদেশের মডার্ন সংকে পছন্দ না করে বাউল সঙ্গীত, যেই সঙ্গীত কিনা 500 বছরের পুরাতন, সেই সঙ্গীতের প্রেমে কেন পড়লেন? কারণ আমি অথেন্টিক জিনিস ভালো পাই। আচ্ছা, আমি এই মানুষের দিল, মানুষের রিয়ালিটি, যেটা জেনুইননেস, এটা আমি খুব পছন্দ করি। আমার চেনে যারা, এটা আপনাদের বলবে। আর এই গানের মধ্যে যে একটা অনেস্টি পাই আমি, এই অনেস্টিটা মিলে না অন্য গানও। কি ধরনের অনেস্টি? এই একটা ডিভোশনাল অনেস্টি, একটা প্রেমের একটা প্রেমিক অন্য প্রেমিকের লগে যে একটা অনেস্ট পাবে একটা কথা, ভালোবাসার কথা, একটা মানুষ ওর ক্রিয়েটারের সাথে যে একটা ভালোবাসা, একটা মানুষ যে ওর দেশের সাথে, ওর কমিউনিটির সাথে একটা ভালোবাসা, এইগুলার যে আপনার এক্সপ্লেনেশনটা আছে কিংবা যে পোয়েট্রিটা আছে, এইরকম পোয়েট্রি মিলে না অন্য গানও। এই কথা অনেক মানুষই আমার চেনে, বসে এই কথা জানে। আর আরেকটা আপনার প্রশ্ন হইল যে এই একজন ডিপ্লোম্যাটে গানের সাথে অত ভালোবাসা, এটা তো আনইউজুয়াল, এটা সত্য আনইউজুয়াল, কিন্তু এক্সেপশনাল নয়। অনেক একজন ওয়েল লিডিং, আমার কাছে কিন্তু খুব মজা লাগছে, একজন ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট আর একজন ব্রিটিশ বাংলাদেশি, যে কিনা বাংলাদেশিদের গৌরব, বাংলাদেশিদের মধ্যে প্রথম ব্রিটিশ কমিউনিটিতে বা ব্রিটিশ ডিপ্লোম্যাট হিসেবে আমাদেরকে গৌরব করেছেন। তারা সঙ্গীত, তাও একদম আমরাও মানুষ, তো আমরাও তো সমান মানুষ, বুঝছেন? হয়তো আমরা এক লাইনে গেছি, একটা চাকরি করছি, আর তো কোনো কিছু। আমি তো আপনার এই প্রথম ব্রিটিশ গভর্নরও ছিলাম এই দেশের, আর এই অ্যাম্বাসেডরও ছিলাম, অন্য জায়গায় ডাইরেক্টর জেনারেল ছিলাম, কিন্তু এই চাকরি করছি 60 ঘন্টা, আরও বেশি করছি। কিন্তু 60 ঘন্টার পরে যে 2 ঘন্টা পাইতাম, এই কাটা যাবে এইদিকে। কারণ আমরা গাইলাম আর কিছু চাই না মনে অনেক গান ছাড়া। তো ভাই, আপনার কণ্ঠে একটু গান শুনে ফেলি। আমার কণ্ঠ বলতেই নাই, যে মানুষ এত চমৎকার গানকে ভালোবাসতে পারে, গানের প্রতি লাইফের একটা প্রবলেম হইলো যে আপনি কোন সময় একটা জিনিসকে ভালোবাসেন, কিন্তু এই জিনিসটা আপনারই ভালোবাসে না। দিস ইজ মাই এটা লাইফের একটা বড় একটা প্রবলেম। এই যে লাভটা আপনার সবসময় দুই পাইতে যায় না, যে ওয়ান সাইডেড লাভ। আর বাউলরা প্রায় ওয়ান সাইডেড লাভ থাকে আমার এক্সপিরিয়েন্সে। আচ্ছা, বাউল সঙ্গীতের মধ্যে আমি জানি আপনি হচ্ছেন বাউল শাহ আব্দুল করিমের অনেক ভক্ত, একদম অন্ধ ভক্ত যাকে বলা যায়। তার কোন গানটা এখনো শুনলে মনে হয় যে আপনার সকল দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাচ্ছে? ওর প্রায় গান আছে 1000টা। 1000টার মাঝে আমি 500টা লিখিত পাইছি, একটা কালেকশন আমরা আছে, কালেকশন। আর বাকিগুলো লস্ট হয়ে গেছে, কারণ বাউলদের ট্রেডিশন হইলো যে ওরা লিখিত না করে কিছু, একজনের মুখ থাকে আরো জনের। এর মাঝে আমি অ্যাটলিস্ট 50টা গান আমার অলমোস্ট মুখস্থ আছে, কারণ আমি খুব ভালো পাই। যে আপনার কোয়েশ্চেনটা আমি কইতে চাইলাম যে খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। কোনো সময় এক গান আমার খুব ফেভারিট থাকে, 2-3 বছর পরে এই গানটা বদলে যায়। এখন করে আমার একটা ফেভারিট গান হইলো আজব রঙের ফুল ফুটেছে মানব গাছে। যে একটা বাচ্চা যে জন্ম নিছে, আজব রঙের ফুল মানবের গাছে, এই যে মেটাফরটা, একটা গাছের মেটাফরটা। একজন মা জানে না তার সন্তান কেমন হবে, না, এই গানটা কিন্তু আবার হয়ে যায় যে 4 ডালে তার বৃষ্টি পাতা, 4টা ডালে তার বৃষ্টি পাতা, কি সুন্দর আছে। যে এই গানটা আমি আশা করিব না, কিন্তু যদি আপনি পড়েন মনে করবেন যে অত বিউটিফুলি একটা লাইফ যে সময় খোদায় দেয় দুনিয়াত, কত একটা সুন্দর আজব রঙের একটা মানুষ, কিন্তু এই রঙটা আস্তে আস্তে চলে যায় অন্য। যে এইরকম গান অনেক আছে করিমের। এই গানটা আমি খুব ভালো পাই। প্রাণনাথ, এটা সবাই জানে। কয়েকটা গান আমরা খুব ভালো পাইতাম, এখন খুব ফেমাস হয়ে গেছে কি, মাটির পিঞ্জিরা সোনার ময়নারে। এটা না, এটা হাসান রাজার। আপনি ওকে, এটা হাসান রাজার মাটির পিঞ্জিরা সোনার ময়না। আপনি কিন্তু শুধু বাউল প্রেমী না, হাসান রাজার গানও কিন্তু। হাসান রাজা তো বাউল ছিল, ফেমাস বাউল। হাসান রাজা তো ওর সব কিছু ছেড়ে দিল এই বাউল হইবার জন্য। ওর তো অনেক খুব ধনী লোক ছিল হাসান রাজা, সব কিছু ত্যাগ করে এই। হাসান রাজার কি কোনো গান থাকছে আপনাদের, নাকি শুধুমাত্র আমরা এইটা আপনারা পাইবেন এই
আব্দুল করিমের গান, কিন্তু কয়েকটা ফিউশন আছে যে আমাদের ফোক সঙ্গের সাথে, যেমন কি আমি বাংলার গান গাই, ওকে, এটার বোধহয় আপনার একটা ক্লিপ আছে, দেখতে পারবেন। ওটার লগে মিলানি হয়েছে ওদের গান সেকান্ত, ওকে। আর যেমন নাকি অন্যটা আছে গুমফরানি, একটা যে লালুবাই আছে, এইরকম মাঝি বাইয়া যাওরে, এগুলা করিমের গান নাই, এগুলা কিন্তু অন্য এগুলা ফিউশন করা হয়ে গেছে, এটা দেখতে পারবেন। যে কিন্তু করিমের 8টা গান আছে, 8টা গান আছে যে করিমের, কিন্তু করিমের গানের সাথেও ওদের গান ফিউশন করা হয়েছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে ছোট্ট করে একটা আইডিয়া দিই আসলে রিহার্সালটা কেমন হচ্ছে, কিভাবে যাচ্ছে, কারণ আমিও কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ জানি না আসলে কি কি গান থাকছে, কি কি গান থাকছে না। তো আমারও একটু ভেতরে খুব আগ্রহ যে আসলে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা বিখ্যাত থিয়েটারে এত চমৎকার একটা আয়োজন হতে যাচ্ছে, যেটা টিকিট অলরেডি কিন্তু অ্যাভেলেবল। টিকিটের ডিটেলস আমরা জানবো, মোস্টলি টিকিট সোল্ড আউট হয়ে গেছে আমাদের অ্যানাউন্সমেন্টের আগেই, বাট টিকিটের ডিটেলসে আমরা যাব হয়তো কিছুক্ষণ পরে, বিরতির পরে। বাট কিছু স্নিক পিক আমরা দেখে নিতে পারি আমাদের রিহার্সাল থেকে, যেখানে আমাদের বাউল শিল্পী, ভেরি ভেরি ফেমাস বাউল শিল্পী হাসি রানী আছেন, সেই সাথে ব্রিটিশ সিঙ্গাররাও আছেন, যারা একই সাথে ফিউশন করে রিহার্সাল করছেন খুবই আনন্দের সাথে। আমরা একটু দেখে নিই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি গেছি নদী, এই বাংলায় খুঁজে পাওয়া কোথায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি গেছি নদী, এই বাংলায় খুঁজে পাই। চমৎকার 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 একটা ভিডিও দেখলাম, আমি কিন্তু খুব এক্সাইটেড 5 জুনের জন্য। 5 জুনে কিন্তু আমরা চলে যাচ্ছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, সারা দিন ব্যাপী আয়োজন। ও আচ্ছা, সারাদিন ব্যাপী আয়োজন। আমরা শুধু সঙ্গীতের পর্বটা শুনছিলাম আপনার কাছে, যদি একটু ছোট্ট করে শুনি যে আসলে সকাল থেকে কিভাবে চলছে আয়োজনটা। এই দিনটার স্টার্ট হবে প্রায় 3:30টায়। 3:30টায় প্রফেসর নোবেলে আমাদের যা স্কুলের ছাত্ররা যাইবে ফ্যামিলির সাথে, ওদের অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখানি হবে। আর তারপর ও তো ছিল আপনার ডিন ছিল, এই অ্যাডমিশনের এগুলার অনেক এক্সপিরিয়েন্স আছে। ও একটা টোক দিবে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করতে হইলে কিভাবে সাকসেসফুল হইতে পারবে। যে সো this is really a fantastic thing because you get, hints you can't buy from the man himself. Wow, on how to apply. And I'm really, really pleased that this is happening because our children, our Bengali ছাত্ররা এখন আজকাল এই অ্যাচিভমেন্টের টপে চলে গেছে। আপনি যদি A level এর রেজাল্ট দেখেন, O level নাই, GCSE এর রেজাল্ট দেখেন, আমরা বাঙালি ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্টসরা দে আর এট দ্য টপ না। ওকে, এই জিনিসটা মাত্র বদলেছে লাস্ট 15 বছর। আগে আমরা সবচেয়ে বটম ছিলাম, আর এই 15 বছরের ভিতরে আমরা ছেলেমেয়েরা সবচেয়ে বেস্ট রেজাল্ট করতেছে। আমি চাইতেছি আমার কমিউনিটির জন্য যে এরা
এই ছাত্ররা তাদের মাইন্ডও থাকতো যে আমি আমার So ফুল they can পটেনশিয়াল aim high. আমার এইম হাই এবং ওদের এই পটেনশিয়াল অলরেডি আছে Definitely. ওদের ফুল পটেনশিয়ালটা রিয়েলাইজ করতো অক্সফোর্ডে অ্যাপ্লাই করতো কেমব্রিজে অ্যাপ্লাই করতো হার্ভার্ডে অ্যাপ্লাই করতো কারণ দে আর কেপেবল আপনার এই চিন্তা ভাবনাটা থেকেই কি আসলে অক্সফোর্ডের মতন জায়গায় এই চমৎকার আয়োজনটি হতে যাচ্ছে? জি জি পার্টলি আচ্ছা, আচ্ছা। পার্টলি ওর জন্য আর সেকেন্ডলি আমার ফ্রেন্ড ডেনিস নোবেল ও তো অক্সফোর্ডের প্রফেসর সো ইট মেক্স সেন্স না সো ওরে তো আর এই কেমব্রিজ চমৎকার চিন্তা ভাবনাটা একসাথে কোলাবোরেশন হয়েছে জি, জি। এবং সেই সাথে অনেক সুন্দর সুন্দর উদ্দেশ্যও কিন্তু বের হয়ে আসছে যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা অক্সফোর্ড ট্রিপ দিতে পারবে। Yeah. আচ্ছা, এই অক্সফোর্ড ট্রিপের আয়োজনটা কিভাবে হচ্ছে? অলরেডি প্রায় 60 জনের উপরে এই টাওয়ার হ্যামলেটস থেকে যাইবে এই মালবারি আচ্ছা, আচ্ছা। গার্লস স্কুল মালবারি একাডেমি আর মালবারি তার কি সিলেক্টেড হয়েছে জি সিলেক্ট হয়ে গেছে আচ্ছা। ওদের স্পন্সর করা হয়েছে ওরা ফ্রি করা হয়েছে Wow. ওরা কোনো পয়সা লাগবে না বার্মিংহাম থেকে একটা স্কুল থেকে আসতেছে নিউহামের একটা স্কুল আছে অন্য জায়গা থেকেও আসতেছে তে প্রায় 100 জন হইবে যে এই 100 জনের টিকিট এই সিওবিসিসি যে অর্গানাইজেশন এই ফাংশনটা করে ওরা ফ্রি করে দিয়েছে স্পন্সরের থ্রুতে আই এম ভেরি প্লিজড অ্যাবাউট দ্যাট আই ওয়ান্ট টু থ্যাঙ্ক দ্য সিওবিসিসি ফর ডুইং দিস সো স্টুডেন্টরা ট্রাভেল করে অক্সফোর্ড যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বার্মিংহাম টাওয়ার হ্যামলেট আর কি লন্ডন থেকে আর ফ্যামিলির সাথে যারা বাচ্চারা নিয়ে আসবে এটা আমি এমফাসাইজ করতে চাই যে আপনাদের বাচ্চারা যারা স্কুলে আছে বয়স 13 থেকে 17 পর্যন্ত যারা অক্সফোর্ড যাইবার আশা আছে ওরা নিয়ে আসেন কারণ এই অপরচুনিটি পাইবেন না জি ওদের আমরা ফ্রি দিয়ে দিব কারণ আমার কাছে মনে হয় যেমন যখন আমি বাংলাদেশে ছিলাম যেমন আমাদের মতন বাংলাদেশি বলেন বা বিভিন্ন দেশেরই বলেন অক্সফোর্ড যেন একটা স্বপ্নের জায়গা যে আমি অক্সফোর্ডে পড়াশোনা করব বাট আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা হ্যাঁ ডেফিনেটলি ইটস বিউটিফুল ইয়েস সো এজন্যই তো বলে দ্য সিটি অফ ড্রিমিং স্পায়ার্স তাই না ইয়েস এক্স্যাক্টলি সো এত চমৎকার একটা জায়গা ফুল অফ লাইক সেই প্রাচীন দিনের বিল্ডিং এত চমৎকার ইউনিভার্সিটি বিউটিফুল এনভায়রনমেন্ট এন্ড এভরিথিং সো আমাদের অনেকের কাছে কিন্তু মনে হয় অক্সফোর্ড যেন একটা স্বপ্ন অন্য কেউ পড়বে আমরা শুধু দেখব কিন্তু আপনার এই চিন্তা ভাবনাতে যদি 100 জন স্টুডেন্ট ওই জায়গাতে যেতে পারে দেখতে পারে they will get the inspiration এবং তার উপরে as a cherry on top they will get the guidance how to apply how to get admitted and how to be involved with Oxford University's whole procedure so how do you advise students who are interested to get admitted in Oxford University in near future? Yes, well, I feel very strongly about this because I started as a student from a very poor London family. I went to a top London university, University College London. That's where I studied before I moved to Oxford. I think it's perfectly possible to raise the sights, even of people who feel from their background that perhaps they're not right for the top universities. They are. All they need is the guts, the inspiration. They have to try. If they want to, that's right. And they will be able to see more what the environment is like. And exactly. I think we need to inspire the young to aim high. So they need the inspiration. First of all, they need the proper guidance and they need to try. So they will definitely get the inspiration while they are visiting Oxford University. They will get the advice from Professor Dennis Noble. They can get that from the officials within the university. It's easy to do that. You can get the advice. There's advice in pages and pages. That's not a problem. And they can use their teachers to interpret all of that if they need to. What they really need is inspiration. Definitely. And that comes from personal contact. Inspiration is the key to success. Absolutely. Definitely. And exposure. Right. And exposure. If you get exposed to something, your confidence grows. And when your confidence grows, you can do anything. Yes. Exactly. So আমরা কিছুক্ষণের মধ্যে বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুজন চমৎকার গেস্ট আরও দুজন গেস্ট যারা এই প্রোগ্রাম সম্পর্কে আমাদেরকে এক্সপ্লেইন করবে বাট বিরতিতে যাওয়ার আগে আমি জাস্ট একটু ছোট করে শুনে ফেলতে চাই
ভাইয়ার সাথে যে আপনার ভালোবাসা বাউল সঙ্গীত, Yeah. বাংলা গান শুনলেন, ভালোবাসলেন বাংলাদেশে যখন 4 বছর জি, ছিলেন। yeah. তো মডার্ন গানকে কেন আর কি মনে হয় না আপনি কানেক্ট করতে পারছেন? বা আমরা যারা এখন না, এটা আমি বলবো সত্য যারা না। নতুন জেনারেশন আছে বা অনেকেই আছে যে বলবে যে আমি বাউল গান শুনি না। না, এটা না, এই কথা সত্য নয়। আপনি যদি ইউটিউব দেখেন, এই যে এই যতটি গান দেখবেন এইগুলা আসলে অরিজিনাল বাউল গান, ওরা কিন্তু ওরা জানে না। আর ওরা অনেক মানুষ ইন্সপায়ার্ড হয়, ওরা এই 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 ফোক গানরে আপনার একটু একটু মডার্নাইজ করে ডিফারেন্ট Remix মিউজিক করে। রিমিক্স করে, and we love that. That is great. They should. It is not true that I don't like other music. I love all music, but I have a special সফট কর্নার। soft corner for Baul music for all the reasons I explained to you, because it gives me meaning. And it helps me to understand. I often say that I understood the Bengali people, their life, their real life, through listening to Baul songs, because these are honest words about how life is and how love is. And that's why I find it so engaging. Other songs are great. How I did you dance to all connect sorts of with songs. British folk song, with Yeah. Bengali folk song? Because it's the same, we are singing about the same thing. Exactly, We it's are the same. singing exactly, and that's what we've done. Those songs, এই যে আমি বাংলার গান গাই শুনলেন, ওদের গান সে কান্ত, কথাগুলো একেবারে সমান। ও বলতেছে আমি গান গাই, আমি গানের থ্রুতে আমি আমার লাইফটা কাটাইতেছি, আমরা বলতেছি আমরা বাংলা গান গাই, সমান কথা। যে মিনিংটা সেম, এক্সপ্রেশনটা ডিফারেন্ট। এক্সপ্রেশনটা ডিফারেন্ট, মিউজিকটা ডিফারেন্ট, আমরা কিন্তু সমান জিনিস এক্সপ্রেস করতেছি। এর এই যে কানেকশনটা মিউজিকের থ্রুতে, এটা কোনো আপনার এই কালারে ডিপেন্ড করে না, এডুকেশনে ডিপেন্ড করে না। ও একটা জিনিস আমি বলতাম অনেক মানুষ, মেকিং এভরিওয়ান হিউম্যানকাইন্ড এক্স্যাক্টলি, থ্রু কারণ মিউজিক। আমরা সমান, আমরা আসলে সমান। হয়তো আপনি আমার থেকে হয়তো একটু শিক্ষা বেশি আছে, কিংবা আপনি একটু রিচার আছেন, কিংবা যে আছেন, এটা হইতে পারে, বাট ইন দি সবাই তো সমান হয় না আর কি, আমাদের পার্থিব চোখে। জি, কিন্তু খুদায় বানাইছে আমরা সমান, আমরা সমান, কিন্তু ডিফারেন্ট লাইফের কন্ডিশনে হয়তো ডিফারেন্ট জায়গায় পৌঁছেছি। কিন্তু এই জিনিসটারে আবার কানেক্ট করতে মিউজিকের থ্রুতে খুব, আমি মনে করি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। Absolutely, it's a very democratic weapon. Yeah, এই যে দেখলেন একজন ওয়ার্ল্ড লিডিং সায়েন্টিস্ট ডান্স করতেছে আমাদের সাজ্জাদ মিয়ার সাথে, একভাবে সমানভাবে, ইকুয়ালিটি, একটা ইকুয়ালনেস আছে, যে ইটস এ গ্রেট ইকুয়ালাইজার। সমান, আমরা সমান। গান সবার জন্য সমান। We can all appreciate এবং music. যখন আমরা গান শুনি, যেমন আপনি বলছিলেন আমিও তো রক্তে মাংসের মানুষ, এই যে আমি প্রথম থেকে বারবার বলছিলাম যে একজন সায়েন্টিস্ট, একজন ডিপ্লোমেট, কিন্তু আসলেই তো আমরা তো রক্তে মাংসের মানুষ। আমরা যখন গান শুনি সবাই নিজেদের ভেতরের ইমোশনটা দিয়ে গানটা শুনি, নিজেদের লাইফকে রিলেট করি। আবার যখন কেউ গান গায়, সবার জন্য গান গায়, সবার জন্য গান গায়, তার গান কিন্তু সবার জন্য। না, আমি একটা জিনিসটা ক্লারিফাই করতে চাই। অনেক মানুষে বলে যে আমাদের ব্রিটিশ হাই কমিশনার একমাত্র বাউল বোধে বেশি ভালো পায়। এটা সত্য না। না, এটা সত্য নয়। আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, আমি আপনার এই পল্লী গীতি শুনি, আমি কাওয়ালি শুনি, আমি সব কিছু শুনি, কিন্তু আয়োজন কিন্তু বাউল সঙ্গীত নিয়ে হচ্ছে। না, এটা সত্য। ওকে, এটার লাগে গিলটি, এটা আমি 100% গিলটি, বাট এটা সত্য নয় যে আমি অন্য গান ভালো পাই না। এটা আমি আপনার কাছে সব গান সমান, কিন্তু বাউল সঙ্গীতের জন্য সফট কর্নার আছে। আমরা কিন্তু এটা প্রুফ করে দিলাম আজকে। তো এই যে বাউল সঙ্গীত নিয়ে একটা আর কি চমৎকার একটা আয়োজন হতে যাচ্ছে 5th জুন। সো এরপরে আমরা আর কি কি আয়োজন দেখতে পারবো? এগুলা আপনি আমাদের চেয়ারম্যান অফ সিওবিবিসি তে জিজ্ঞাসা করবেন, কারণ ওরা হইল গিয়া যে অর্গানাইজার কমিটি। আর এই ওরা, আমি জানি ওদের অনেক বড় বড় প্ল্যান আছে, আর আশা করি কমিউনিটি যদি সবাই সাপোর্ট করেন ওদের, ওরা অনেক বড় আরো উচ্চ জিনিস করতে পারবে ইনশাআল্লাহ। অবশ্যই, ডেফিনেটলি। আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখছিলাম আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে অমিত ভাইয়া ওখানে আছেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, হাসি রানী আছেন, অনেক গায়ক আছেন। যখন আপনারা এই গায়ক নির্বাচন করছিলেন, তখন কি চিন্তা করছিলেন, কিভাবে আপনারা নির্বাচন করেছেন? আমরা ট্রাই করছি যে এই দেশের মাঝে সবচেয়ে বেস্ট মিউজিশিয়ান হলকে, এই গায়করাকে বাউল গান গাইতে পারে, ভালো পায়। আর ক্রাইটেরিয়া ছিল যে ওরা যেন খুব
ভালো গায়ক হইতে হইবে, ওরা গানটারে যে গানটা গাইবে এই গানটারে একটা উপরে তুলে গাইতে পারবে। যে এখানে আছে আপনাদের এই বাউল শহীদে আপনার এই দেশও গ্রেট বাউল প্রাইজ পাইছে 10,000 পাউন্ড ACOBCC থেকে। হি ওয়ান দি কম্পিটিশন। Omit is a fantastic composer, singer. He's a very talented young man. Then you have Hashirani's voice, you know, when you hear it, it's a better than, you know, it's at the opera level when you listen to her. We have Tania sings beautifully. We have Roji Shorkar, you know, we have Sajjad Mia. There's a list of 10 people. 10 singers. We have Piyash Barwa playing the tabla. We have Fahim who is playing the dul. We have Mokhlis Mia who is playing the flute. এবং আমরা চাইছি যে যারা এই যে গানটা কিংবা মিউজিকটারে সবচেয়ে ভালোভাবে যোগ করতে পারবে আর ফিউজ করতে পারবে। সো এই দেশের মাঝে টপ মিউজিশিয়ান যারা আছেন ওরা সব আমাদের ফ্রেন্ডও, চিনি আমি, ওদের প্রমোট করতেছি অনেক দিন ধরে চিনি ওদের। সিম্পলি ওদের ফোন করছি, ওরা বলছে কোনো কিছু লাগবে না, বলেন আমি কোন সময় আসতাম। ওকে, এইরকম সব চলে আসছে এখন। একদমই আর কি আমার আর কি অনেকক্ষণ যাবত আমি অপেক্ষা করছিলাম এই প্রশ্নটা করার জন্য, জাস্ট আমি একটা রাইট টাইমের জন্য অপেক্ষা করছিলাম। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আর কি আমরা জানি বাউল সঙ্গীত 500 বছরের বেশি পুরাতন একটা সঙ্গীত, এবং যেটা বললেন যে এই সঙ্গীত থেকেই কিন্তু পরবর্তীতে যে মডার্ন সং বলেন, অনেক ফোক মিউজিক, এই মিউজিকটা এসেছে। এখন হয়তো অনেকে আমরা বাউল সঙ্গীতকে ফোকাস না করে আমরা মডার্ন ওয়েতে যেই গানগুলো হয়তো তৈরি হচ্ছে আমরা ওই গানগুলো শুনছি বা ওই গানগুলোকে অনেকে প্রমোট করছে বা আধুনিক শিল্পীরাও গান গাইছেন। সো আপনার কাছে কি এটা কখনো মনে হয়েছে যে পুরাতন যে বাউল সঙ্গীতের ইনভেনশনটা বা তৈরিটা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো, এটা আসলে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এটা আমরা একটা রিসার্চের একটা জায়গা হওয়া উচিত, এটা কখনো? জি, অ্যাবসলিউটলি, এন্ড মেবি Professor Dennis will confirm this. We are thinking of doing this research at Oxford. Wow. And you know, we haven't finalized or talked through the details, but I wouldn't mind you know, getting this established. এই বাউল কথাটা কিন্তু রেকর্ড আছে প্রায় 600 বছর আগে ইন্ডিয়া, বাউল কথাটা, বাউল ওয়ার্ডটা। So we know that, we know how it came. Maybe there was connection with Europe through the Persians. So we know, you know, we can see snippets of a picture. We can't see the whole picture yet, and it will be a wonderful research project that we are hoping to do, because it's important to know. And you know, it's good that things are always changing. এই যে মডার্ন ভাবে একটা গান গাইতেছে কিংবা ওটারে আবার বদলাই আরেকভাবে নিতেছে, এটা যদি হয় না এই জিনিসটা মারা যায়। আপনি যদি এটারে চেঞ্জ করেন না, যদি আপনি এটা ডেভেলপ করেন না, এই জিনিসটা মারা যায়। একটা ল্যাঙ্গুয়েজের সমান, এই ল্যাঙ্গুয়েজটা একটা ল্যাঙ্গুয়েজে যদি আপনি অ্যাড করেন না নতুন কথা, কতদিন পরে এই ল্যাঙ্গুয়েজটা মরে যায়। ওকে, গান এই সমান। ইভেন করিম, এই যে আব্দুল করিম, ও তো খুব একটা ডিপ ফিলোসফার ছিল। ওরে জিজ্ঞাসা করা হয়েছিল সমান কথা যে আপনার কিভাবে লাগে, আপনার গান নিয়ে অন্যভাবে মিউজিক দিতেছে, সবে গাইতেছে, কেউ চিনেও না যে আপনি এই যে আগে যে সুন্দর দিন কাটাইতাম, অনেক মানুষে জানে না এটা করিমের গান। কেন প্রীতি বাড়াইলাম রে বন্ধু, এটা জানে না, এটা ইভেন মোবাইল ফোনেও আছে, কিন্তু জানে না করিমের গান। কিন্তু আপনার কিরকম লাগে এই যে আপনার গান দিয়ে যেন এরকম করা হওয়ার? এ বলতেছে আমি খুব হ্যাপি, আমি খুব খুশি, কারণ আমি চাই আমার গানগুলা মানুষে গাইতো, বেঁচে থাকুক না, ও যেভাবে বালা পায়, ও দিল দিয়ে যেভাবে বালা পায় এইভাবে গাউক। আচ্ছা, এই কথাটা ছিল তার। যেমন আপনি, তাহলে তো আমি এই কথা ফিরে যেতে পারি যখন প্রথমে আপনি বলছিলেন বাউলরা রিটেন কোনো ফর্মে আসে না, শুনে। তো আপনি আজকে একটা কথা বললেন, হয়তো আমি সেম কথাটাই যখন বলবো তখন কিন্তু একটু টুইস্ট হবে বা আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলবো, আমি আমার মতন করে বলবো। তার মানে বাউল সঙ্গীতটাও তেমন, তাদের হয়তো আমি জানি না, হয়তো তাদের এই আর কি এই চিন্তাটা মাথায় রেখেই যে তারা হয়তো কিছু লিখিত করেনি, যে আমার শ্রোতা তার ভালোবাসার মতন করে এটা গড়ে নেবে। একটা সত্য, কিন্তু এই করিমি একটা জিনিস করছে যে, এবং রাধা রমন এই সমান জিনিস করছে, ওর গানগুলা লাস্ট ভার্সে শাহ আব্দুল করিম লাগাইলাছে, বাবে করিম দিনহীন,
পাইব কি এই শুভ দিন, জল ছাড়া কি I think বাঁচে গানের lyrics থ্রুতে এর যেন মধ্যে। একটা কপিরাইট সিগনেচার আছে। Wow. বুঝছেন, সব করিমের গান Great আপনি যে thought. লাস্ট ভার্সটা এমনভাবে নামটারে সারানি হয়েছে যে মনে করবো এটা গান, কিন্তু আসলে এটা একটা সিগনেচার। ওকে, সব গানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো অবশ্যই এটা লক্ষ্য করেছি। আপনি যদি দেখবেন যে, কারণ আগে তো কোনো কপিরাইট ছিল না, কিন্তু ও এইটাও বলছে যে আপনি প্লিজ কথাটা বদলাইবেন না, আমি যেটা লেখছি আমার দিল থেকে এটা তো বদলাইবেন না, মিউজিক বদলান, আপনি গান যেভাবে চান, কিন্তু আমার কথাটা বদলাইবেন না, কারণ এটা এটা এই জিনিসটা, তাহলে তো মিনিংটাও হয়তো কারণ চেঞ্জ হয়ে কারণ যাচ্ছে। কথার মধ্যে মিনিং, এই যে Exactly. এই যে বাউল মিউজিক আপনার যে ডেপথটা, যে জি। সোলটা, ওটা পড়ে বাউল যাবে যদি মিউজিকের meaning change আপনার হয়ে যায়। এই স্বাদ, এই এই যে একটা ডিলিশিয়াস স্বাদ আছে, যে একটা স্যাটিসফ্যাকশন আছে, এটা কথার মধ্যে, এটা আপনার বাজনার মধ্যে নয়, বাজনা খারাপ নয়, ভালোই, কিন্তু এটা কথার মধ্যে। কথা যদি বুঝেন না, তো আপনি কোনো মানে পাইবেন না। আচ্ছা, সো আমরা বিরতিতে যাব, তার আগে আমরা স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। Thank you. আজকে আয়ন টিভিতে আসার জন্য, আয়ন টিভি স্টুডিওতে আসার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। Welcome. আপনি যদি ছোট্ট করে একটু দর্শকদেরকে আপনার অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দিতেন যে তারা কিভাবে পৌঁছাতে পারবে, এখনো কিছু টিকিট হয়তো অ্যাভেলেবেল আছে, যদি কেউ খুব ইন্টারেস্টেড হয় কিভাবে এইটা যোগাযোগ করতে পারবে? আমি এইভাবে করতে চাই যে এই ইভেন্টটা করা হয়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য। আমরা যে সবাই মিলে একটা জিনিস এনজয় করতাম, আমাদের কালচার এনজয় করতাম, আমাদের ছেলেমেয়েরা এই অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখিত, আর ইভিনিংয়ে আমরা সবাই মিলে একটা এনজয়মেন্ট পাইতাম। আপনারা আসবেন, আশা করি এই জুবিলি উইকেন্ড আছে, আশা করি আপনাদের সবার সাথে দেখা হইবে, আর আশা করি খুব একটা মেমোরেবল জিনিস হইবে। এই টিকিট এইগুলা আমাদের আমরা সিওবিসিসি লোকরা বলবে, ওরা এই ওরা দু একটা চ্যানেল আছে, টেলিফোন নাম্বারও আছে, আচ্ছা, যে আচ্ছা। আপনারা আমরা হয়তো যোগ করতে পারবেন। বিরতির পর জানতে পারবো জি। যে কিভাবে আসলে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন বা জি। কিভাবে আপনারা এই চমৎকার আয়োজনে শরীক হতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ স্যার ফর My কামিং অ্যাট pleasure. আয়ন স্টুডিও। হাউ ডিড ইউ ফিল কামিং হিয়ার অ্যান্ড ইনভাইটিং আওয়ার ভিউয়ার্স ফর ইউর গ্রেট ইভেন্ট? Well, very lovely to have this kind of publicity. First of all, we need a large number of people to be there in the Sheldonian Theatre to celebrate this. Definitely. We've only got one other thing to add. The school children are going to be singing with us. Oh, we They didn't will know be that. learning Ami Bangla Gandai and Se Canto Ke Canto, and they will sing both of them. We saw you were singing Ami Banglar Gan Gai. So, Exactly, yes. So do you mind to invite our viewers and then we'll sing just for one line Ami Banglar Gan Gai and take a break? Okay. Ami Bangla Gandai, Se Canto Ke Canto. See the similarity? It's extraordinary, isn't it? Exactly. চমৎকার একটা আড্ডা কিন্তু জমে উঠেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং। উই আর লুকিং ফরওয়ার্ড ফর 5th of June ফর দ্য গ্রেট ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank you. দর্শক, চমৎকার কিন্তু একটা আড্ডা জমে উঠেছিল। আসলে আমার তো গেস্টকে ছাড়তে ইচ্ছা করছে না, বাট আমাদের এই সেগমেন্টটা সাজানো হয়েছে 3টা পর্বে। সো আমাদের প্রথম পর্বটা বিরতির আগে শেষ হচ্ছে, বিরতির পরে আরও 2টা চমৎকার সেগমেন্ট থাকছে উইথ নিউ গেস্ট, যারা এই অর্গানাইজেশনের সাথে, এই চমৎকার এই আয়োজনের সাথে কোলাবোরেশন করছে, একসাথে জড়িত। সো টিকেট ডিটেলস সব কিছু জানার জন্য আমাদের সাথেই থাকতে হবে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না কিন্তু।